বেশিরভাগ মানুষ ঠিক তখনই হার মেনে নেয় যখন সাফল্য তাদের কাছে আসতে চলেছে। জয়ের ফিনিশিং লাইন মাত্র এক ধাপ দূরে থাকে, আর তখনই তারা চেষ্টা করা ছেড়ে দেয়। তারা প্রতিযোগিতার ময়দান থেকে শেষ মুহূর্তে সরে যায়। বিজয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা মানুষ শূন্য কোনো গ্রহ থেকে আসছে না, তারা আমাদের চারপাশেই থাকে। বিজয়ীরা আলাদা কিছু করে না, বরং প্রতিটি কাজ ভিন্নভাবে করে। তারা জানে যে শুরু করলে এবং মনস্থির করলে পিছিয়ে যাওয়া যাবে না। পিছিয়ে যাওয়ার মানেই হয় না। সফল হওয়ার আসল অর্থ হলো তোমার যা আসল উদ্দেশ্য ছিল তা তুমি অর্জন করে ফেলেছ। অর্থাৎ পুরো যুদ্ধ জিতে নিয়েছো, এবং পুরো যুদ্ধ জেতার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। নিজের 100%-এর 100% দিতে হবে। আর 100% দেওয়ার জন্য তোমাকে এক এক করে ধাপগুলো সম্পূর্ণ করতে হবে। ভাই, আজ তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে যা জরুরি তা শুরু করো। তারপরও যা তোর পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে সেটা কর। এইভাবে করতে করতে তুই সেই সীমায় পৌঁছে যাবি যখন তোর মধ্যে অসম্ভবকে সম্ভব করার শক্তি এসে যাবে। এত আত্মবিশ্বাস এসে যাবে যে হ্যাঁ, যখন এতটা করে ফেলেছি তখন এটা আমি করে নেব। আর এটাই হলো জেতার জেদ। তোকে যে কোনো অবস্থাতেই নিজের বাজি জিততে হবে। যে সফল হতে চায় সে সব সময় কাজ করতে চায়, তার জন্য থামা বারণ। সে ভুল করে, শেখে, আবার সেগুলোর উপর কাজ করে। ময়দান ছেড়ে কখনো পালায় না। জেতার ইচ্ছা সবার মধ্যেই থাকে, কিন্তু জেতার জন্য প্রস্তুতি নেওয়া এবং কঠোর পরিশ্রম করার ইচ্ছা খুব কম লোকের মধ্যেই থাকে। আর তোকে যদি জেতার ফিনিশিং লাইন পর্যন্ত যেতে হয় তাহলে প্রত্যেকটা সংগ্রামের বাধা পেরিয়ে যেতে হবে। যেমন যদি উঠতে শিখতে হয় তাহলে আগে দাঁড়াতে, হাঁটতে এবং দৌড়াতে জানতে হবে। তোকে সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে যাতে তোর মন কঠোর পরিশ্রম থেকে পিছিয়ে না যায়। কারণ মেনে নিলে হার, আর জেদ করলে জিত। আর যদি তোমার মন মেনে নেয় যে আমার দ্বারা হবে না, আমি কিভাবে এত বুদ্ধিমান লোকেদের আগে প্রথম হব, তাহলে তুমি নিজেই নিজেকে ব্যর্থতার পথে নিয়ে যাচ্ছ। তুমি দৌড় শুরু করার আগেই নিজেকে বাইরে করে দিয়েছ। প্রতিযোগিতা যত বড়ই হোক, যে তারা সবার আগে চিন্তাভাবনার উপর নির্ভর করে। নিজের চিন্তাভাবনাকে এমনভাবে তৈরি করো যাতে তা আত্মবিশ্বাস দেয়। সফল মতে ব্যর্থতার ভয় মন থেকে দূর করো। সফলতার 10টি সিঁড়ির মধ্যে হয়তো 8টি সিঁড়ি হারের হতে পারে, ব্যর্থতার হতে পারে, কিন্তু সেগুলো শুধু সিঁড়ি, তোমার গন্তব্য নয়। কারণ সফলতার শেষ সিঁড়িতে পৌঁছালে সাফল্যই বছরের ব্যর্থতার দাম চুকাবে। তোমার কেবল সাফল্যই মনে রাখা হবে। যখন জীবন তোকে আঘা করবে বা দিলুক, তুইও জীবনকে আঘা করে চ্যালেঞ্জ গ্রহণ করো। তুমি পড়ে যাবে, এটা তোমার হার নয়, বরং তোমার হার হলো যে তুমি পড়ে যাওয়ার পর আর উঠছো না, থেমে যাওয়ার পর আবার শুরু করছো না। নিজেকে এত শক্তিশালী বানাও যে জীবনের যে কোনো হোঁচট তোমাকে থামাতে না পারে। কারণ এই হোঁচটগুলোই তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা। যদি এটা পার করো তাহলে যে কোনো কঠিন কাজ করতে পারবে। 99% মানুষ এই ধাপে এসেই থেমে যায় যখন তারা 1 বা 2 বার ব্যর্থতার সম্মুখীন হয়। একটু বেশি সংগ্রাম করতে হয়, একটু অতিরিক্ত সময় লাগে, এরপর মাত্র 1% মানুষই তাদের দৌড়ে অংশ নিতে পারে। আর এই দৌড় জেতার পর আপনি কতটা সময় দিয়েছেন বা কতটা শক্তি লাগিয়েছেন তাতে কিছু যায় আসে না। সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। শুধু তোমাকে এই লড়াই শেষ পর্যন্ত লড়তে হবে। এত কিছু লাগানোর পর পিছু হটা চলবে না। তখন জেতা ছাড়া বিকল্প থাকে না। জীবনের সংগ্রামগুলো আপনাকে কঠোর পরিশ্রম থেকে থামাতে পারে, তোমাকে পিছু হটতে বাধ্য করতে পারে, কিন্তু কখনো হারাতে পারবে না, কারণ হেরে যাওয়াটা আপনার পছন্দ। আমরা নিজেরাই হার মেনে হেরে যাই যখন আমরা নিজেদেরকে বিশ্বাস করাই যে এটা আর আমার দ্বারা হবে না। বিশ্বাস করাতে হবে যে ভাই, তুই এটা করতে পারবি। তুই যদি এই পর্যন্ত পৌঁছতে পারিস তাহলে কাজটা শেষও করতে পারবি। সবসময় মনে রাখবি, যখন যদি তোর সামনে বেশি সমস্যা আসে তাহলে তোর সময়টা দুর্বল। সময় সবসময় বদলাতে থাকে, শুধু তোকে থামলে চলবে না। আর যদি তুমি সাফল্য চাও তাহলে ব্যর্থতা আসবেই, কিন্তু আমাদের লক্ষ্য হলো জেতা। জেতার আসল মজা আসে যখন তুমি সাহসের সাথে বারবার হারের মোকাবিলা করেছো। নিজের হারকে প্রতিবার চ্যালেঞ্জ করেছো যে বলো আর কতবার আমাকে হারাতে পারবি। কারণ তোমার হার তোমার দুর্বলতাগুলোর মুখোমুখি করায়, এবং এর ফলে তুমি সুযোগ পাও যে এখন তোমাকে এমন কি করতে হবে যাতে তোমার সেই দুর্বলতা দূর হয়ে যায়, এবং এতে তোমার সংকল্প আরও দৃঢ় হয়। এবং এই সংকল্পই তোমাকে সংগ্রামের জন্য প্রস্তুত করে যে তোমার পথে যতই বাধা আসুক না কেন, আমাকে জিততেই হবে। জেতা পর্যন্ত পথটা নিজে থেকেই খুব কঠিন হতে পারে, এটা কখনো সহজ হয় না, কিন্তু এর মধ্যে সম্ভাবনা অনেক থাকে। যদি আমাদের মনে জেতার দৃঢ় সংকল্প থাকে তাহলে প্রতিটি সমস্যার সমাধান বের করার শক্তি আসে। তখন কিছুই কঠিন মনে হয় না, সংগ্রাম করার শক্তি আসে। তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে পরিশ্রম করতে থাকো। একদিন না একদিন অবশ্যই সফল হবে। প্রতিটি পদক্ষেপে নিজেকে অনুপ্রাণিত রাখো, মোটিভেট রাখো, নিজের সংকল্পকে দৃঢ় করে রাখো। তুই জিততে পারবি। তুমি যা ভেবেছ তা করতে পারো। নিজের ওপর বিশ্বাস রাখো। জয়ের যাত্রা শুরু থেকেই বিশ্বাস দিয়ে হয়। বিশ্বাসের শক্তি দিয়েই তুমি যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে পারো। যতক্ষণ না আত্মবিশ্বাস আসবে ততক্ষণ স্বপ্ন অধরা আর গন্তব্য দূরে মনে হবে। প্রত্যেক চ্যালেঞ্জ তোমাকে নতুনভাবে ভাবার সমাধান দেবে, নতুন সুযোগ দিতে থাকবে, আর প্রত্যেকটা সুযোগ তোমাকে দিশা দেখাবে। তোমার সংগ্রামের সময় নিজের লক্ষ্যকে উপেক্ষা বা অগ্রাহ্য করো না। কারণ জয় যখন খুব কাছে থাকে তখন সবচেয়ে বেশি সংকল্প ও দৃঢ়তার প্রয়োজন হয়।
টিকে থাকার প্রয়োজন হয়। জয়ের যাত্রা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা হয়। কাউকে কম সংগ্রাম করতে হয়, কাউকে বেশি করতে হয়, কিন্তু যে শেষ পর্যন্ত লড়ে যায় কেবল তারই জয় নিশ্চিত। তাই তোমার প্রয়োজন বিশ্বাস আর পরিশ্রমের। আজ থেকেই নিজের ভেতরের জয়ের আগুনকে জ্বালাও আর নিজের জয়ের যাত্রা শুরু করো, কারণ তোমাকেই জিততে হবে আর সেই জয়ের জন্য পুরোপুরি প্রস্তুতি নাও। এটা একটা কঠিন যাত্রা। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মোড়ে নিজেদের বোঝানোর চেষ্টা করতে হয়। কখনো মনে হয় সবকিছু হেরে যাচ্ছি, সবকিছু পেছনে হেলে যাচ্ছি, পাশে কেউ নেই। আর সেই কঠিন সময় বোঝায় যে জেতা কত বড় অভিজ্ঞতা, এতে কত বেশি পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন। জীবনের আসল পরীক্ষা তখনই হয় যখন সবকিছু ওলটপালট হয়ে যায়, যখন চারদিকে অন্ধকার দেখা যায়। এই অন্ধকারেও একটি ছোট্ট আলোর রেখা আছে, যা আপনার দৃঢ় সংকল্প, পরিশ্রম ও ভেতরের বিশ্বাস থেকে পাওয়া যায়, যেখান থেকে আপনি আবার শুরু করতে পারেন। কারণ একটা বড় গন্তব্যে পৌঁছানোর জন্য শুরু তো করতেই হয়। জয় একটা নতুন আরম্ভ, নতুন শুরু, একটা নতুন গল্পের শুরু, যার জন্য তোমার সংকল্প নেওয়া খুব জরুরি। তোমার নিজের ওপর বিশ্বাসী তোমাকে তোমার গন্তব্যের অর্ধেক কাছে পৌঁছে দেবে। তোমাকে নিজেকে এই ব্যাপারের জন্য প্রস্তুত করতে হবে যে যাই হয়ে যাক, যত পরিশ্রমী লাগুক, যত সংগ্রামী করতে হোক, কিন্তু আমি এটাকে মাঝপথে ছেড়ে দেব না। তুমি নিজের জন্য যে স্বপ্ন দেখেছ তা পূরণ করার একমাত্র উপায় হলো নিজের ওপর বিশ্বাস রাখা আর ক্রমাগত পরিশ্রম করে যাওয়া। রাস্তার হোঁচট আর কঠিন পরিস্থিতির ভয়ে থেমে যেও না, সাহস হারিও না, কারণ বড় স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রমও বড় করতে হয়। দশরথ মাঝিকে পাহাড় ভাঙার জন্য কেউ অনুপ্রাণিত করেনি, কেউ তাকে প্রতিদিন প্রেরণা দিত না, বরং এই কাজটি তিনি নিজের সংকল্প থেকে করেছিলেন। জেতার জন্য জেদ চাই, হারার জন্য তো শুধু একটা ভয়ই যথেষ্ট। আগামীকাল শুধু তাদেরই জন্য যারা নিজেদের স্বপ্নের উপর এবং তা পূরণ করার উপর বিশ্বাস রাখে। বন্ধুরা, জয়ের যাত্রা শুরু হয় সংকল্প দিয়ে। যখন আমরা স্বপ্নগুলোকে নতুন সূচনা দিই এবং তা পূরণের সিদ্ধান্ত নিই, তখনই অর্ধেক জয় নিশ্চিত হয়। প্রথম এবং সবচেয়ে বড় জয় হলো নিজেকে জয় করা, এবং যারা হার মানে না তারাই জিততে পারে। স্বপ্নের পিছনে দৌড়ানোর সময় কঠিন পরিস্থিতি পার করে প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করে জয়লাভ করাই তোমার একমাত্র উদ্দেশ্য হওয়া। তুমি যত নিষ্ঠার সাথে পরিশ্রম করবে, সাফল্য তত দ্রুত তোমার দিকে এগিয়ে আসবে। আজ থেকে এই স্বপ্নকে ডানা মেলতে দাও, উড়ান ভরো, প্রতিটি সমস্যাকে নতুন সুযোগ হিসেবে দেখো এবং হার না মানার সিদ্ধান্ত নাও। কারণ যারা যেতে তারা দৃঢ়ভাবে দাঁড়ায়, সাহসের সাথে মোকাবিলা করে, নিজের উপর বিশ্বাস রাখে এবং পরিশ্রম করে জয়লাভ করে। এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা রিসেট করো, আর যা করতে হবে তা আজ থেকে রিস্টার্ট করো এবং নিজের ফোকাসকে নিজের লক্ষ্যের ওপর লাগাও। তোমাকে দেখে সবার যেন মনে হয় যে পারে এই লোকটা তো পাগল, এ আর নিজের জীবনে কি করবে, আজকাল দেখা যায় না কি করে, সব ছেড়ে ঘরে বসে পড়েছে নাকি। যখন তোমার সম্পর্কে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়রা এই ধরনের কথা বলতে শুরু করবে, তখন বুঝে নিও যে তারা তোমাকে পাগল ভাবতে শুরু করেছে এবং এখন তারা তোমাকে আর বিরক্ত করবে না। তোমার কাছে কিছুই নেই, কিন্তু তোমার চোখে তোমার পাগলামি হলো নিজের স্বপ্ন পূরণ করার জেদ। কারণ তুমি জানো যে জিরো থেকে হিরো হতে হলে পাগল হয়ে পরিশ্রম করতে হবে। মনে রেখো, জয় তারই হয় যে থামে না।